আজকে আমি এই শীতের সিজনের স্পেশাল পালং শাকের রেসিপি শেয়ার করেছি। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভীষণ সুস্বাদু হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য পালং শাক প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটেও নিয়েছি। পালং শাকের রেসিপি আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেন, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো উপকরণ লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে ইচ্ছা হবে। তো এই পালং শাকের মধ্যে কিছু সবজি দেব, তার জন্য ছোট ছোট টুকরো করে সিম কেটে নিয়েছি, ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি, আর দুটো ছোট করে আলু কেটে নিয়েছি, আর এখানে ছোট সাইজের 3টে মূলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিলাম। ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ফোড়ন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার 3 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। তো রসুন কিন্তু একটুখানি ভেজে নেব। বন্ধুরা, এই শীতের সিজনের আপনাদের পছন্দ মতো সবজিগুলো পালং শাকের মধ্যে দিতে পারেন। পালং শাক অনেক রকম সবজি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন রসুন আর পেঁয়াজটাকে একসাথে লাল করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রান্নাটি আমিষভাবে বানিয়েছি। আপনারা চাইলে এটিকে নিরামিষভাবে বানাতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন স্কিপ করে দিতে পারেন। এবার আমি 1 টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু যতটা পরিমাণে সবজি ব্যবহার করেছি সেই আন্দাজ বুঝে মশলা দিলাম। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝে মশলা ব্যবহার করবেন। তো একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি সিম, মূলো আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এতে সিম আর মূলোর কাঁচা গন্ধটা চলে যাবে। তো 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আমি আগেই দিয়ে দিলাম, তাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো সমস্ত মশলা সাথে সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজি আবারও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো সবজি কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম, পরে আর লবণ দেব না, আর এই তরকারিতে জলও দেব না। পালং শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন পালং শাক একদম কমে গেছে, আর পালং শাক থেকে জলও বেরিয়েছে। এবার আমি একটি ছোট সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটো আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন তরকারিটা আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো হতে দেব। যেহেতু সবজি আগে থেকেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি, আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এখন দেখে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে,
আর তরকারিটা একটু জল জল রয়ে গেছে, যার জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব। এবার আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে তরকারিটা আবারও একটুখানি রান্না করব, কারণ চিনি থেকে একটু জলও বেরোবে। যেহেতু পালং শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো তরকারিটা ভালো করে কষা কষা করে নামিয়ে নিলাম। এটি কিন্তু গরম ভাত দিয়ে খেতে চমৎকার লাগে বন্ধুরা। একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ডালের বড়ি ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে এই তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যাবে। এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে খান।